বর্তমান সরকারের সময়কালে আগামী দিনে সরকারি স্তরে বা সরকার পোষিত বিভিন্ন সংস্থায় নিয়োগের ক্ষেত্রে আমরা কি চিন্তা ভাবনা করছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের খুব বদনাম হয়ে গেছে পশ্চিমবঙ্গের। টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম, মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট স্ক্যাম, হাইকোর্ট সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল, সব মিলিয়ে বিগত দিনে পশ্চিমবঙ্গে রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ে আমাদের যে অভিজ্ঞতা হয়েছে তার ফলে শিক্ষা, সংস্কৃতি, আধ্যাত্মিক চেতনার আমি মনে করি ভারতবর্ষের অন্যতম রাজধানী কলকাতা তথা পশ্চিমবঙ্গের অনেকটা ক্ষতি হয়ে গেছে। আমি আপনাদের একটা জিনিস স্মরণ করাতে চাই, পরীক্ষা কেন্দ্রগুলিও এমনভাবে কলুষিত হয়েছে যার ফলে ইস্টার্ন রেল, সাউথ ইস্টার্ন রেল বা আমাদের নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে তারা তাদের এক্সামগুলো পশ্চিমবঙ্গে করাচ্ছিলেন না। পশ্চিমবঙ্গের যুবক যুবতীরা সুযোগ পাচ্ছিলেন, সেন্টারগুলো হচ্ছিল উড়িষ্যা, আসাম, বিহারে। এই জায়গা থেকে আমাদের এই প্রিয় বঙ্গভূমি পশ্চিমবঙ্গকে বের করে আনতে হবে। খুব উৎসাহজনক ভারত সরকারের নিয়োগ প্রক্রিয়া এবং দেশের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রীর হাত দিয়ে তার উপস্থিতিতে এই ধরনের রোজগার মেলার মধ্য দিয়ে আমাদের অ্যাপয়েন্টমেন্ট ডিস্ট্রিবিউশন, এটা নীরবে করা যেত, কিন্তু নীরবে না করে করার মধ্য দিয়ে যারা নিয়োগ প্রক্রিয়াকে কলুষিত করছেন, যারা নিয়োগ প্রক্রিয়াকে দূষিত করছেন, তারাও এই ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে সংশোধিত করবেন আর অন্যরাও শিখবেন। এটাও একটা তার বড় দৃষ্টান্ত বলে আমি মনে করি। প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাবো। দেশের শিক্ষিত, মেধা সম্পন্ন, ওয়েল এডুকেটেড ইয়াং জেনারেশনকে তিনি ভারতবর্ষের নবনির্মাণ অর্থাৎ 2047 আমাদের